চলো আজকে আমরা কাঞ্চনমালার কাকনমালার গল্পটির কয়েকটি শব্দার্থ জেনে নেই ভিডিওতে। প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে লোকলস্কর। আমরা জানি লোকলস্কর শব্দটির অর্থ মানুষজন। দ্বিতীয় যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে রাজপ্রাসাদ। আমরা জানি রাজপ্রাসাদ শব্দটির অর্থ রাজার বাড়ি। তৃতীয় শব্দটি দেখো রক্ষী। রক্ষী শব্দটির অর্থ প্রহরী। এরপরে রয়েছে দুঃখী। দুঃখী শব্দটির অর্থ যার মনে কষ্ট আছে। এরপরে দেখো সর্বনাশ। সর্বনাশ শব্দটির অর্থ মারাত্মক ক্ষতি। এরপরে রয়েছে অগণতি। অগণতি অগণতি শব্দের অর্থ অসংখ্য। এরপরে রয়েছে রাজ্য জুড়ে। রাজ্য জুড়ে শব্দটির অর্থ দেশ জুড়ে। তাহলে দেখলে বন্ধুরা আমরা কিন্তু এই শব্দগুলোর অর্থ এই ভিডিওতে জেনে নিলাম। আমাদেরকে অবশ্যই এই শব্দের অর্থগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর কিংবা আমরা যখন কোনো শব্দার্থ পরীক্ষায় আসবে, অর্থাৎ কোনো শব্দ দিয়ে দেবে, অর্থ লিখতে বলবে, তখন কিন্তু আমাদের দরকার হবে এবং আমাদের কিন্তু নিজেদের জীবনযাপনেও এই শব্দগুলোর অর্থ জেনে রাখা খুব জরুরি। এরপরে চলো আমরা কয়েকটি যুক্ত বর্ণ দেখি এবং যুক্ত বর্ণগুলো ভেঙে ভেঙে দেখি আসলে সেগুলো কি কি বর্ণ নিয়ে গঠিত, এবং সেই যুক্ত বর্ণ দিয়ে আমরা চলো নতুন শব্দ গঠন করি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সঙ্গে শব্দটি। সঙ্গে শব্দ কিন্তু উময় গ এই যুক্ত বর্ণটি রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যুক্ত বর্ণটি উম যোগ গ এই দুটি বর্ণ দিয়ে গঠিত। এ দ্বারা গঠিত নতুন শব্দগুলো হচ্ছে অঙ্গে রঙ্গে। এরপরে রয়েছে নয় ধ এই যুক্ত বর্ণটি। নয় ধ ভাঙলে কিন্তু দন্তের ন ও ধ এই দুটি বর্ণ পাওয়া যাচ্ছে। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে বন্ধন, রন্ধন। তারপরে দেখো প্রতিজ্ঞা, অর্থাৎ জ ইয় এই যুক্ত বর্ণটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা বর্গের জ ও নিয় এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে আজ্ঞা, বিজ্ঞান। তারপরে দেখো দন্তের শয় ক, অর্থাৎ এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা দন্তের স ও ক এই দুটি বর্ণ পাচ্ছি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে স্কুল, স্কেল। তাহলে বন্ধুরা দেখলাম আমরা এই ভিডিওতে কয়েকটি শব্দের অর্থ এবং কয়েকটি যুক্ত বর্ণ ভাঙলে আসলে আমরা কোন কোন বর্ণ পাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।